আমাদের এখন যেটা করানো হবে সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 45 অঙ্ক এটা মিলেনিয়াম পাবলিকেশনসের এক্সারসাইজে 6 জন অধ্যাপক 10 জন অধ্যাপক এবং 20 জন ছাত্রের মধ্য থেকে 2 জন অধ্যাপক এবং 3 জন ছাত্রের সমন্বয়ে কতভাবে কমিটি গঠন করা যাবে। আগে আমরা এইটুকুই পড়ি, ঠিক আছে না? অধ্যাপক কয়জন? 10 জন। এই 10 জনের মধ্য থেকে কয়জন অধ্যাপক নিতে হবে? 2 জনকে। ছাত্র কয়জন? 20 জন। এর মধ্য থেকে কয়জনকে নিতে হবে? 3 জনকে নিয়ে কতভাবে কমিটি গঠন করা যাবে। আমরা আগে এটা করি, এটা আমরা করব আগে। লেখো এক্সারসাইজ নাম্বার 45 না 45 লিখি মোট অধ্যাপক সমান 10 জন। মোট অধ্যাপক সমান 10 জন। তারপরে মোট ছাত্র কয়জন ছাত্র? 20 জন, তাই না? 20 জন। তাহলে এই 2 জন অধ্যাপককে নিতে হবে 10 জনের মধ্য থেকে, আর ছাত্র 3 জন নিতে হবে 20 জনের মধ্য থেকে। তাহলে আমরা লিখি যে 10 জন অধ্যাপকের মধ্য থেকে মধ্য হতে 2 জন অধ্যাপক নেওয়া যাবে বা বাছাই করা যাবে, নেওয়া যাবে সমান ওই যে এনসিআর সমান 10C2। তাহলে এইটা হবে হলো ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 10 - 2। এবার ফ্যাক্টরিয়াল 10 থাকলো, ফ্যাক্টরিয়াল 2 থাকলো, এখানে ফ্যাক্টরিয়াল 8 আসলো। তাহলে আমরা এই 10 কে ফ্যাক্টরিয়াল করে 8 পর্যন্ত নেই। 10 × 9 × ফ্যাক্টরিয়াল 8, আর এখানে 2 কে ফ্যাক্টরিয়াল করে দেই 2 × 1 × ফ্যাক্টরিয়াল 8 কে রেখে দিলাম। এটা কেটে গেল। তারপরে আসে হলো 90/2 সমান 45 ভাবে। অধ্যাপক নেওয়া যাবে কতভাবে? 45 ভাবে। এখন আবার ছাত্রক নেওয়া যাবে কতভাবে? 20 জনের মধ্য থেকে। আমরা সেটা লিখব। এটা লেখা হয়ে গেলে বলো। হয়েছে। এখন আবার লেখো 20 জন ছাত্রের মধ্য থেকে কয়জনকে নিতে হবে? ছাত্র 3 জনকে না? 3 জন, হ্যাঁ, ছাত্রের মধ্য থেকে 3 জন ছাত্র নেওয়া যাবে। ছাত্র নেওয়া যাবে সমান ওই যে এনসিআর ভাবে। এখানে এন বলতে হবে 20, এন বলতে হবে 20 আর সি বলতে হবে 3। তাহলে ফ্যাক্টরিয়াল এন মানে ফ্যাক্টরিয়াল 20, তারপরে হবে হলো ফ্যাক্টরিয়াল 3 × ফ্যাক্টরিয়াল 20 - 3 সমান এই 20। এখানে লিখব 20 গুণন 19 গুণন 18 গুণন এই যে ফ্যাক্টরিয়াল 17 পর্যন্ত আসলাম। পরেরটুকু আর গেলাম না। 3 গুণন 2 গুণন 1, আর এইটার থেকে এটা বাদ দিলে ফ্যাক্টরিয়াল 17 কেটে দিলাম। কেটে দিলে আমাদের এখানে ক্যালকুলেশন করার পর কত আসবে? মেবি 1140 ভাবে। এখন তাহলে মোট কত ভাবে কি করা যাবে সেটাই নাকি? অতএব কমিটি গঠন করা যাবে। অতএব কমিটি গঠন করা যাবে উপরে আমরা বের করেছি 45 গুণন 1140 সমান এটা হবে হলো 51,000
300 ভাবে। এটা একটা অ্যান্সার, একটা অংশ গেল। এখন এবারে এটার আবার বি নাম্বারে যেতে হবে আমাদের। দেখো এটা লিখেছো কি সবাই? হ্যালো, বলছে তাই এবার এখন দেখো আবার বিতে কি বলছে, মানে এই যে এটাতে এটা 2 হওয়া উচিত ছিল, এটা হবে 2 আর এটা হবে 3। একজন নির্দিষ্ট অধ্যাপককে প্রতিবারই রাখতে হবে, মানে এই 10 জন অধ্যাপকের মধ্য থেকে একজন অধ্যাপককে, দেখা যাচ্ছে বুঝতে পারিনি। সেই স্ক্রিন আসতেছে না তো, বড় লেখা বড় হয়ে গেছে অনেক। না ওটা তোমার হাত দিয়ে তুমি ছোট করে দাও। ও আচ্ছা আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চাপা জি দাও। স্যার। এখন বলছে দেখো একজন নির্দিষ্ট অধ্যাপককে প্রতিবারই অন্তর্ভুক্ত রাখতে হবে। বুঝতে পারছো? আবার সাজাবো ঠিক, কিন্তু একজন অধ্যাপক থাকবেই। সে ওই 10 জনের মধ্যে থেকে অধ্যাপক একজনকে নিতেই হবে। অনেকে বলে না যে এই 10 জনের মধ্যে থেকে ওই যে অমুকে, ও যেখানেই যাক যে কাজই হোক ওকে রাখতে হবে। তার মানে খেয়াল করো, আমরা তো অধ্যাপক বাছাই করব 2 জন, কয়জনের মধ্যে থেকে? 10 জনের মধ্যে থেকে 2 জন নিব না? এবার একজনকে নির্দিষ্ট করে রাখতেই হবে, তার মানে 9 জনের মধ্য থেকে অধ্যাপককে নিতে হবে। এবার কয়জনকে বলো তো? এই 2 এর থেকে একজন কমে গেল, একজনকে। আর একজনকে তো রেখেই দিচ্ছি, কারণ 2 জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে ফিক্সড করে দিচ্ছি আমরা। তাহলে অবশিষ্ট অধ্যাপককে বাছাই করতে হবে একজনকে। এবার আর 10 জনের মধ্য থেকে না, একজন কমে গেল, 9 জনের মধ্য থেকে একজনকে বাছাই করতে হবে। তাহলে এবার লেখো এটা করণীয় কত? 2। করণীয় খ, সরি 2 লেখো। একজন অধ্যাপককে নির্দিষ্টভাবে রাখলে একজন অধ্যাপককে নির্দিষ্টভাবে রাখলে অবশিষ্ট 10-1 সমান 9 জনের মধ্য হতে, অধ্যাপক লাগতো 2 জন, তাহলে সেখান থেকে একজন কমে গেল, একজনকে বাছাই করা যাবে, একজনকে বাছাই করা যাবে সমান NCR সমান 9C1 সমান ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 9-1 সমান 9 গণন ফ্যাক্টরিয়াল 8। এখানে 1 গণন ফ্যাক্টরিয়াল 8, এটা কেটে গেল সমান 9 ভাবে। তাহলে এখন আবার ওই যে 20 জনের মধ্যে থেকে আরো 3 জন ছাত্র নিতে হবে। 20 জন ছাত্রের মধ্য হতে 3 জনকে বাছাই করা যাবে, সমান NCR সমান 20C3। এই 20C3 দেখো আমরা এর আগেও বের করেছি। 20C3 এই যে 20C3 মানটা আমরা আগেও বের করেছি 1140 ভাবে। সুতরাং এখানে আমরা নতুন করে বের করব না, 1140 ভাবে। তাহলে অতএব কমিটি গঠিত হবে, কমিটি গঠন করা যাবে সমান 9 ভাবে আর এই 1140 ভাবে সমান কত হবে? এটা
10,260 ভাবে, মেবি ভুলও হতে পারে। এইটা একটা অ্যান্সার। সেটাই এরপরেরটাতে দেখো কি বলেছে। এরপরেরটায় দেখো বলছে, এটা লেখা শেষ সবার? জি স্যার। এরপরেরটা বলছে কি জানো, একজন ছাত্রকে নির্দিষ্ট করে রাখবো। আগের বার ছিল অধ্যাপক আর এবার ছাত্রকে রাখবো। তাহলে 20 জন ছাত্রের মধ্যে থেকে একজন ছাত্র কমে যাবে না, আমাদের 19 জন হবে। আর ছাত্র 3 জন নিতাম, সেখানে হবে 2 জন, তাহলে এটা 3। হ্যাঁ, এভাবে একটু লিখি যে 20 জন ছাত্রের মধ্য থেকে একজনকে নির্দিষ্ট ধরলে 20 জন ছাত্রের মধ্য থেকে একজনকে নির্দিষ্টভাবে রাখলে, একজনকে নির্দিষ্টভাবে রাখলে অবশিষ্ট 20 - 1 সমান 19 জনের মধ্য হতে কয়জনকে নিতে হবে? 3 জন নেওয়া হতো, তাহলে একজন কমে গেল, 2 জনকে বাছাই করা লাগবে। এখন 2 জনকে বাছাই করতে হবে, বাছাই করা যাবে সমান NCR সমান 19C2 সমান ফ্যাক্টরিয়াল 19, এখানে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 19 - 2। এটাকে যদি করো তাহলে 19 গুণন 18 গুণন ফ্যাক্টরিয়াল 17 ডিভাইডেড 2 কে করলে 2 × 1 ফ্যাক্টরিয়াল 17। এটা কেটে গেল, কাটতে থাকে হলো 9। তাহলে এখানে আসে কত দেখো, 19 গুণন 9, 171 বুঝি। 171 171 ভাবে, 171 ভাবে তোমার হলো। এখন ওই যে আবার ওই যে অধ্যাপকের বাছাই হবে। এবার ওই যে অধ্যাপক বাছাই করা যাবে। 10 জন অধ্যাপকের মধ্য হতে কয়জন? 2 জন না? 2 জনকে বাছাই করা যাবে সমান, একবারে লিখলাম আমি 10C2। এটা করলে কত আসবে? এর আগেও হয়তো করা হয়েছে। ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 10 - 2 সমান ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 গুণন ফ্যাক্টরিয়াল 8। 10 গুণন 9 গুণন ফ্যাক্টরিয়াল কত হবে? এটা 8। 2 × 1 ফ্যাক্টরিয়াল 8। এটা কেটে গেল সমান 5 × 9 = 45, তাই হবে না? তাহলে এখন দুটা গুণ করলেই হয়ে যাবে। অতএব মোট কমিটি গঠন করা যাবে, সমান 45 গুণন কত দেখলাম যেন 171, তাই না? আগেরটা 171 সমান, এটা গুণ করলে 7 6 9 6 ভাবে। এটা অ্যান্সার। হ্যাঁ, এটা মিলছে। 45 গুণন 171। হ্যাঁ, কত আসে দেখো তো? 7995। ওই তো 96 আসছে।
যেটাই হোক আসলো